হ্যালো বন্ধুরা, আজকের ব্লগটা আমি শুরু করেছি। পাপ্পা এখানে ঘুমাচ্ছে, মানে আজকে এখানে 5 সেপ্টেম্বর। তাই জন্য পাপ্পা কালকে একটা কলম এনে দিয়েছিল আমাদের দাদাকে। তো ওই দুটো কলম আমরা সবাইকে আজকে গিয়ে দেবো। দাদা কি করছে? দাদা কি করছো? খাচ্ছি কি খাচ্ছ? রুটি আর আচার। রুটি আর আচার। বুয়া রুটি বানাচ্ছে এখন। রুটি হচ্ছে, বুয়া রুটি এখন বেলছে এখানে। মা কি করছো? এই তো ধুলো বালু পরিষ্কার করছি। আচ্ছা, ঘরে অনেক নোংরা আছে এখন, না? রোজ দিনই একটা ধুলো পড়ে, ওগুলো পরিষ্কার করছি। পাপ্পা এই দেখেন এখানে ঘুমাচ্ছে এখন। কি করছো? ডালিয়া বানাচ্ছি। তার রুটি হয়ে গেছে। ডালিয়া আমার জন্য হচ্ছে বন্ধুরা। আর আর দিদি এখানে রুটি বানিয়েছে। আর ওই সাইডে কি চা বসছে না? আচ্ছা, ডালিয়া শুধু সবজিটা ছাড়া হয়েছে। হুম। সবজি ছাড়া। কি হয়েছে? এটা কি? অয়েল পেস্টেল মা এনে দিয়েছিল। হুম। মা এনে দিয়েছিল। এগুলো কি ওয়াটার কালার তো? না, অয়েল পেস্টেলস। হ্যাঁ, অয়েল পেস্টেলস। ওয়েল পেস্টেলস। পেস্টেলস। বাপরে বাপ। এই যে ড্র করবো অনেক সম্ভাবনা। আজকে কি গো? আজকে 5 সেপ্টেম্বর টিচার্স ডে। হুম। স্যারকে গিফট দিবে না? হ্যাঁ দেখো। কি আছে? কালকে যে পেনটা এনে দিয়েছিলাম ওইটা দিবে তো? আজকে কি তারিখ একটু? হ্যাঁ। আর এটা একটা মাইনে যেটা আমি অয়েল পেস্টেল আমি ড্র এটা কি ড্রয়িং বুক? হ্যাঁ, ড্রয়িং এর খাতা তো এটা। আমি আমি আমার তোমার মুখটা ঠিক করো, তোমার মুখে পাউডার লাগা আছে অজস্র ওইখানে। যাও মাকে বলো, মার কাছে যাও, মাকে বলো ঠিক করে দিতে, পাউডারটা লেগে আছে মুখের মধ্যে। গেছে গেছে। চলে যাচ্ছে নাকি? না, বন্দুকটা খুলবে যে বললো মা, কি একটা এসছে। হ্যাঁ, ছোট মামা পাঠিয়েছে। হুম। কি করছো? ব্যাগ বের করো না? বন্ধুরা, এটা আমার মামা পাঠিয়েছিল দুর্গাপূজার জন্য। কে ছোট মামা? হ্যাঁ, মামা পাঠিয়েছিল 2টা বন্ধু। এটা আনবক্সিং করছি। এটাকে আমরা আনবক্সিং করছি। হ্যাঁ। এই সাইডে মুখ করলে ওরকম এইরকম এইরকম। এই তো এখনটাও ভাঙা আছে। এইটা তো ঠিক আছে নাকি? হ্যাঁ, এটা গুলি দিব। কেমনে দিব? ম্যাগজিনটাকে খুলো, ম্যাগজিন নিয়ে তো ঢুকবো। হায় ভগবান, এটাকেও ভেঙে দেবে নাকি? আচ্ছা এটারে শোনো না, এটা এইরকমই থাকুক। ওদের তো মাস্টার বাড়ি যাইব এখন, তারা মাস্টার বাড়ি যান। হ্যাঁ, যা। ঠিক আছে, ঠিক আছে, এখন রাখো কিছু না। এখন লিখে দাও, এখন যাও স্যারের বাড়িতে। স্যারকে দিবে কিন্তু, বুঝছো? স্যারকে কি বলবে? হ্যাপি টিচার্স ডে। আজকে কি টিফিনে? ওলা ঘুষোই কি আমরা নিয়ে যাই, এটাই আমাদের একটা খাদ্য টিউশনে। কি কয় গো না? হ্যাঁ,
কলার কিতা বলে নিয়ে যায় ওইটাই বলে খাদ্য। আর আনিয়া দেও না তো তারা কি করবো? তে কি খাইতো তারা, কি খাইতো চাই কও না কেন? তারা কলাই খাইয়া যায়। তোমরা কি কি নাও? কলা আর আমি খালি জুস খাই। কলা আর জুস। মানে এখন তো জুস তো খারাপ শোনার পরে আনবে। আগে থাকতো এখানে ফ্রুটস, তখন ফ্রুটস খাদ্য ছিল শেষ ঘরে এসে গ্যাস হয়ে যেত, এর জন্য কলা আর জুস কলা খাওয়া খুব ভালো। আর জুস খারাপ। না, ওর আবার ছোটটার আবার একটা জিনিস আছে, কালো হয়ে গেলে কিচ্ছু খাবে না, তার জন্য ওকে সেইভাবেই দিতে হবে। ওর নেতা একটু আছে। মানে ও তো কলা ফেলে দে, স্যারও সেদিন বলেছে। না, কালো হলেও ভেতরটা ভালো থাকে। যাও তোমরা ভালো করে পড়বে, হ্যাঁ? বাবা আস্তে আস্তে যাও, সব ঠিকঠাক করে। হ্যাঁ সেটা বুঝতে যা করি, চাবি খুলে যাওয়া যায়। স্যারকে দিবে, হ্যাঁ, কলমটা দিবে স্যারকে। আর ড্রয়িং ঠিক আছে, ডালিয়া নিবে। তো বন্ধুরা, সকাল সকাল কিছুটা দেখানোর চেষ্টা করলাম আপনাদের। ছেলেরা মাস্টার বাড়ি গেছে আজকে, যেহেতু 5 সেপ্টেম্বর। তো কাল আমরা বলছিল স্যারকে কিছু দিব, আমি বললাম কী দেওয়া যায়। এক্সপেন্সিভ কিছু দেইনি, সেটা যদি দেওয়া হয় সেটা হয়তো মাস্টার আত্মসম্মানে লাগতো। তাই যেটা টিচার আর স্টুডেন্টকে লিঙ্ক করে, মানে প্যান, সেটাই দিয়েছি। যা করা দিবে আজকে গিয়ে। তো সকালবেলা ডালিয়া হয়েছে, আর দিদি আপনার ওদের জন্য রুটি বানিয়েছে। তো আমি ডালিয়াটাই খাবো, আর রুটিটা বারণ আছে। তো চলুন খাওয়াটা শেষ করছি। বাকি ঠাকুর দেওয়া শেষ? না তো না শেষ না, বাকি আছে? চলো আমি খাওয়াটা শেষ করি। বন্ধুরা, আমার গ্রিন টি আছে, তো গ্রিন টিটা আর ডালিয়াটাই এখন খাবো। বিকেলে আমি কফিটাই খেতাম। আর যেহেতু ফ্যাটি লিভারের কারণে অনেক কিছু মানে ডায়েটিশিয়ান যা মানে বলছে, মানে প্রেসক্রাইব করছে, সেগুলোই ফলো করতে হচ্ছে। তো কফিটা, ব্ল্যাক কফি খাওয়া যেতে পারে যদিও, বাট সেটার টেস্ট নেই। আমি খেতে পারি, তবুও আমার মনে হয় বেটার সেই কফিটাকে ছেড়ে দেওয়া। তার জন্য আমি এখন থেকে গ্রিন টিটাই খাচ্ছি, আর একটু চেঞ্জ করে দেখছি। সব কিছু মেডিসিনের উপর ছাড়লে তো আর হবে না, তার জন্য একটু নিজের ডায়েটটাকে কন্ট্রোল করে দেখছি যে ইমপ্রুভমেন্ট আসে কি না সেটা। তো এক সপ্তাহ এইভাবে একটা ডায়েট মেনে চলবো, তারপর গিয়ে আমি এলএফটিটা করাবো। তো চলুন সকালের খাওয়াটা খেয়ে নিই, তারপর কথা হচ্ছে। তাহলে সকাল সকাল মা ওইখানে ঠাকুর দিয়ে দিচ্ছে। মা কমপ্লিট হয়ে গেছে ঠাকুর দেওয়া? শেষ হয়ে গেছে। বাবা কি করছো? এই তো শুয়ে আছি, ও বাবা, তাকে নিয়ে আছি। হ্যাঁ, এটা কি মনে? একটা বাবা এনেছে। আচ্ছা, এই সাথে তিলক বাবা। কি বাবা রেশমি? হ্যাঁ ডাইলো তো সিদ্ধ করলা বা। ওই বাহ, খারাপ না তো, সুন্দর গো দেখতে। হ্যাঁ, সুন্দর তো, দেখতেও সুন্দর। হুম। বাবারে দেওয়াই এত দাম দিয়ে ব্যক্ত করে না, বাবারে দেওয়াই ইন্ডিয়ান সিল্ক হাউস থেকে ব্যক্ত করতে আনাইলে ভালো। উঠালো আছে আবার। হ্যাঁ হ্যাঁ, আরেকটা কিরকম? এই যে সুন্দর ভিডিওটা এটা কত করে নিল? 250। এটা যেন একদম জেনারেল, এটা প্রায় ঘরেই পাতানি দেখা যায়। এইটা না, এই সবে প্রিন্টের ব্যাট কভার গুলো ভালো থাকে, সফটও থাকে, ধোয়ার পরে সফট হয়ে যায়। হ্যাঁ, কটটিও এটা পিওর সুতি তো। হ্যাঁ পিওর কটন। বাহ, বাবারে হাফ কোনা দিছিলাম কাপ, যে এরকম ডিপ কালার দেখে আর তো ওই ঘরের জন্য ব্যাট কভার। মাসি কোনটা শিখি উঠলো গো? এই দেখুন ইন্ডিয়ান সিল্ক হাউস। যাক, সুন্দর হয়েছে। আজকে দুপুরে খাবারে কি আছে? থুর ঘন্ট আছে, মিক্স সবজি আছে, ডাইল আছে, ভেন্ডি ভাজা আছে। আচ্ছা, ব্লিঙ্কিট থেকে কিছু অর্ডার করা হয়েছে? তেল, দারচিনি, লং,
আর হলুদ। আর হলুদ। দেখছি বন্ধুরা, দিদি গেট খুলতে গেছে, আর কিছু জিনিস ছিল না বলে ওরা অর্ডার দিল। আর এসব এসছে বন্ধুরা ওই বাড়ির থেকে, যে ভিডিওটা করেছিলাম তারপর আর ওইখান থেকে ভিডিওটা দিতে পারিনি। তার কারণ হচ্ছে কি, তারপর থেকে যে ইস্যুটা আমাদের সাথে হচ্ছিল, যে ওয়াশিং মেশিনের যে পাইপলাইনটা আমি তৈরি করেছিলাম সেটা দিয়ে হচ্ছিল না। আর রাতে আমরা কাপড় দিলাম, তারপর সকালবেলা উঠে দেখি পুরো ঘরে জল। ঠিক আছে, তারপর ওটা লাস্টের দিন, মানে আমি রবিবারে আসলাম এখানে, আর শনিবারে বিকেলবেলা ব্লিঙ্কিটের দাদাটা চলে এসেছে। যেটা বলছিলাম 10 ফুটের একটা পাইপ আনি, আর তারপর সেই পাইপটা আমি সেট করি, তারপরেই প্রবলেমটা সলভ হয়। তো পুজো চলে এসছে বলে ব্লিঙ্কিটের যে দাদা এসেছিল ডেলিভারি দিতে, বলে বললেন যে কিছু টিপস দিন। তার জন্য 100 টাকাই ছিল, 100 টাকা দিয়ে দিচ্ছি। যাক, ওর পুজোটা ভালো কাটুক। সেখানে যদি বন্ধুরা ওয়াশিং মেশিনের সেই প্রবলেমটা আমরা ফেস না করতাম, তাহলে হয়তো অনেক ভিডিও আমি ওইখান থেকে দিতে পারতাম। বাট সেইটা মানে কি বলবো, মানে আমাদেরকে শান্তি দেয়। প্রথম মাথায় আসছিল না সেটা, যে কি করা যায়। বারবার ওইখানে এমসিল দেওয়া হলো, মানে যাতে জলটা আটকে, কিন্তু কোনো কিছু কাজ করছিল না, কারণ জলটা ব্যাক হচ্ছিল। মানে সেই ওয়াশিং মেশিনটা আপনার মানে কি বলবো, মানে যে জলের ফোর্সটা খুব বেশি ছিল। আমার জেনারেল যে ওয়াশিং মেশিন গুলো আমার ঘরে আছে, আমার দুটো আছে এই ফ্ল্যাটে, একটা মার রুমে আছে, একটা হলে আছে। তো সেটাতে সেই প্রবলেমটা আমি কোনোদিনই ফেস করিনি। এটাতে জল মানে ড্রেন আউট হয়ে যায় তাড়াতাড়ি, কোনো অসুবিধা হতে পারে না। আর সেইটাতে আমরা খুব দারুণ অসুবিধা ফিল করেছি। দুদিন তো এভাবেই চললো, অল্প অল্প জল পড়ছে, ঘর আবার সেই মোছা হচ্ছে। তারপর লাস্টলি আমি ওই শনিবারে দুপুরবেলা শুয়ে শুয়ে ভাবছিলাম যে যখন এসছি এটা প্রবলেমটা সলভ করে যাবো, নাহলে মাথাটা কাজ করবে না বাড়ি থেকে। তো আমার হঠাৎ মনে পড়লো যে কেননা ওয়াশিং মেশিনের যে ভেতরের নিচে যে পাইপটা দেয় ওরা, সেটা নিয়ারলি ওই 1/2 মিটার বা 1 মিটারের মতোই দেয়। 1 মিটারও নয়, আমি ঠিক মাপটা জানি না, কিন্তু যদি আমি একটা 3 মিটার মানে নিয়ারলি ধরে নিন 9 ফুটের চেয়ে উপর হচ্ছে, মানে 10-এর কাছাকাছি কোনো মতো, সেটা যদি দেই, তাহলে আমি দেখলাম যে আমার যে সেই পাইপটা সিঙ্কের যে আপনার যে সিঙ্কের যে ড্রেন আউট পাইপ যেটা থাকে, তো সেটার যে হোলটা থাকে সেইটা দিয়ে ঢুকছে কিনা। তো আমি দেখলাম যে সেটা বের হচ্ছে, হাত দিয়েই মাপলাম, আমার কাছে তখন ট্যাপ ছিল না ইঞ্চি ট্যাপ। তারপর আপনার আমি পাইপটা ব্লিঙ্কিট থেকে ইয়ে করি, তারপর এনে ওইটাকে সেই সন্ধ্যেবেলায় সেটাকে আমি সেট আপ করি। ফাইনালি মানে যা ছিল, এখন জল সুন্দরভাবে ড্রেন আউট হচ্ছে। তো সেটা একটা খুব মানে বড় প্রবলেম, যেটা আমাদেরকে মানে কি বলবো, মানে খুব হ্যাম্পার করেছিল সেটা বিজ্ঞান। তো চলুন, এরকম হতেই থাকে। বাট যদি জিনিসটা আরো একটু স্মুথ হতো ওইখানে থাকাটা হয়তো। তো যাই, একটাই ভালো জিনিস যে সবকিছু সেট করে এসেছিলাম। বাথরুমের কিছু প্রবলেম ছিল, আচ্ছা সেটা ম্যানেজেবল। এটাই যে মানে ফোর্সটা কম ছিল, জলের প্রেশারটা কম ছিল। আর কালকে ওই ফ্ল্যাটে কাজ চলেছে কি বাথরুমের, আমি লালটুদাকে বলে এসেছিলাম যে কিছু একটা বড়, যাতে কমসে কম শাওয়ারের প্রেশারটা তো বাড়ে। কারণ রেশমির জন্য বালতি দিয়ে জল নেওয়া, আমার মাথার মধ্যে বন্ধুরা সবকিছু থাকে, কারণ যে জিনিসটা আমি করি সেটাতে সেখানে থাকতে গেলে যাতে কারো প্রবলেম না হয়। বা রেশমিরও, ও বালতি দিয়ে ম্যানেজ করে নিচ্ছিল, আমারও ম্যানেজ হচ্ছিল, আমারও এখন প্রবলেম হয়, যেহেতু স্বভাব, মানুষ স্বভাবের দাস, তাই না? তো আমারও সেটা প্রবলেম হচ্ছিল যে আমি বালতি দিয়ে কি করে স্নানটা করবো। শাওয়ারের জলের আশায় থাকলে মানে জল গা না ভেজা সমান, মানে গাও ভিজছে না ঠিক মতো। মানে সাবান আপনি দিবেন সেটা তো মানে ছাড়াতে হবে, সেটাও ঠিক মতো ছাড়ছিল না। তারপর লাট্টু তাকে বলে একটা আপনার ওই শাওয়ার পাম্প পাওয়া যায়, ছোট্ট শাওয়ার পাম্প, ওইটা শুধু আপনার এই শাওয়ারের লাইনের মধ্যে অ্যাটাচ করা হলো প্লাম্বার দিয়ে। আর তো আজকে কাজ চলছে, ওরা যা যা হচ্ছিল সেগুলো কমপ্লিট করে নিয়েছে। একটু জাস্ট ওই জায়গাটার মধ্যে একটু রঙের কাজ আছে, সেটা আজকে লালটুদা কমপ্লিট করে নেবেন। তো যাই হোক, এটাই জীবন, আর এইসব নিয়েই বেঁচে থাকতে হবে। তবু আমার মনের একটাই শান্তি যে মানে আমি
ফাইনালি আর কোনো কাজ ওই বাড়িতে বাকি রাখিনি। আর আগামীতে যখন ওইখানে যাব তখন আশা করি আমি ফ্রি থাকবো, আর সব ধরনের কাজই রেডি থাকবে মোটামুটি, মানে ঘরটা। আর সেখানে হয়তো সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দিতে পারবো সেখান থেকে। এটা কি এখন আইছে লঙ্কাটা? না জানি এটা তো বুলেট না, আর তেল এইটা আইলো। বন্ধুরা দেখে নিন, এইটাই আমরা খাই, ফরচুন রাইস ব্রান। এখন কি হয়েছে, ডাইল হয়ে গেছে? সম্বাদ চলছে। আচ্ছা। তুমি আও সম্বাদের সাথে। তো আজকে কি ডাইল আর ইয়ে না, ওই যে কি মোচা ঘন্ট? মোটা কোন নিরামিষ সবজি আর ভেন্ডি ভাজা। ওইটা কি রাখা আছে মনে হয়? এটা আলু ভাজি। এই যে বিয়ের জন্য মোচার জন্য মোচা ঘন্টের জন্য আলু ভাজা করে রাখা হবে। পাঁচশো দিও না, খুব আসছে। দিদি ওইখানে ভেন্ডি ভাজার জন্য ভেন্ডি কাটছে। এটা ভেন্ডি কাটা। বাইরে কিন্তু প্রচন্ড রৌদ্র। কি হয়েছে গো, তোমরা চলে এসছো? এ বাবা, মুখের অবস্থা কি হয়েছে গরমে? পুরো লাল হয়ে গেছে। হ্যাঁ, তুমি যেন টিপে গেছো একদম। আর কে দিয়েছো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ কি বলেছে স্যার? স্যার কি না করেছে, আমরা তো দিয়েও রেখে গেছি, কিচ্ছু বলতে পারলাম না, পুরো টাঙ্গিয়ে রেখে গেছি আমরা। কি করছে? লটকাইয়া রাখছে। ওরে বাপরে, প্যান্ট তোমার ড্রয়িংটা ভালো লেগেছে স্যারে? স্যারের অনেক ভালো লেগেছে। আর প্রথমে একটা খেলে দিল, এটা তো মোটা রে, আমি যে স্যারটা তোমার জুয়ান কালারের একটা ফটো বানিয়েছি, জুয়ান কালারের মোটা। প্যান্টটা দিয়েছো? হ্যাঁ প্যান্টটা। তো বন্ধুরা, সকাল থেকে ঘরে যা যা চলছিল সবকিছু আপনাদেরকে দেখালাম। ওইদিকে রান্না করা চলছে, মা, রেশমি, দিদি সবাই মিলে। দিদিও ভেন্ডি কাটছে দেখলেন। তো এভাবেই চলছে আজকে। যেহেতু আজকে আপনার শুক্রবার, তা আমরা নিরামিষই খাই, তো তাই সেটারই আয়োজন ঘরে হচ্ছে। পুজোর কেনাকাটা কি আপনাদের হয়ে গেছে? কাইন্ডলি কমেন্টে লিখে জানাবেন। আরেকটা জিনিস, আমাদের পুজোর যদি কেনাকাটা বলেন, মোটামুটি ম্যাক্সিমামটা অনলাইন থেকেই হয়ে যায়। আর প্লাস আপনার টুকটাক কিছু আছে, ভাগ্নের নেওয়ার আছে, রেশমির কিছু নেওয়ার আছে। তো ওসব আমরা শনিবারে মার্কেটিং এ যাচ্ছি, তো সেই ভিডিওটা আপনাদের জন্য থাকবে। পাশে থাকবেন। যে যে ভিডিওটি দেখছেন, চ্যানেলে নতুন আছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেবেন। আমি চাই চ্যানেলটি আরো তাড়াতাড়ি, আরো সাবস্ক্রাইবার বাড়ুক, আর চ্যানেলটা গ্রো হোক। তো আশা করি আপনাদেরকে পাশে পাবো। এভাবেই পাশে থাকবেন বন্ধুরা। কারণ কি বলুন তো, আজকে যখন ভিডিওটা বানাচ্ছি নিয়ারলি আপনার 5,000-এর কাছাকাছি আপনার সাবস্ক্রাইবার আছে, মানে হয়ে যাচ্ছে সাবস্ক্রাইবার। তো সেটা অনেক খুশি যে একটা নতুন চ্যানেল খুলে এভাবে নিজের ফ্যামিলি, নিজের লাইফস্টাইলকে পোর্ট্রে করে আপনারা এত মানে ভালোবাসা দিচ্ছেন, সেটার জন্য আপনাদেরকে ধন্যবাদ। তো লাইক করে নেবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, যাতে আমার ছাড়া প্রতিটি ভিডিও আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে।